শোনো এই অঙ্কগুলা তোমরা পড়ো 9-এ, এইরকম 9-এ এই অঙ্কগুলো আসলে কম স্টুডেন্টই করে, ঠিক আছে? কিন্তু এগুলো এসএসসি বলো 9-এ বলো 2026-27 যে কোনো এসএসসি পরীক্ষার জন্য অনুসরণী 3-এর গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আমরা অনুসরণী 3-এর গুলো তো করাইছি না, এক্সট্রা কিছু করাইছি। এখন যেগুলো করাবো খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক, যেগুলো তোমাদের কি এই বোর্ডে আসছে বা বোর্ডে আসে, এবং এগুলো করলে তোমরা সৃজনশীল যেভাবেই করো কেন তোমরা পারবা। কথা কি বলছো তো? এতে তোমাদের কোনো সমস্যা না, ঠিক আছে? তোমরা পারবা, অতএব কি করবা দেখো। বুঝছো তো আমাদের, ঠিক আছে? দেখো তো বিষয়টা হচ্ছে কি, এখন আমরা এই কিছু অঙ্ক গুরুত্বপূর্ণ করাবো, ঠিক আছে? দেখো এখন এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে হবে, বুঝছো? আমি যেভাবে করাই খেয়াল করবা, আমি সহজভাবে বলো আর সুন্দরভাবে তোমাদের করাই দিচ্ছি, তোমরা একটু করলে তোমাদের সহজেই দেখো অন্যান্য অঙ্কগুলো করতে পারবা। একটু খেয়াল করো, কিন্তু যদি কেউ না বুঝো জিজ্ঞেস করবা। তো আসো শুরু করি। তো বোর্ডে অঙ্কটা দেখতে পাচ্ছ, এরা এর আগে কিন্তু অঙ্কগুলো আমরা করাইছি তোমাদের, এই সরম অঙ্ক থেকে করাই, যেগুলো আনকমন অঙ্কগুলো কি থাকে, বিভিন্ন তোমাদের কি সৃজনশীল প্রশ্ন দেখবে, এগুলো পাওয়া, আর এগুলো করলে তোমাদের সৃজনশীলগুলো সহজেই করতে পারো। বিষয় হচ্ছে কি, দ্বিতীয়টা হচ্ছে যে তোমরা কিন্তু তোমাদের অঙ্কের শীটটা আমি দেই নাই, ঠিক আছে? অঙ্কের শীটটা দেই নাই, তো অঙ্কের শীটটা খুব শীঘ্রই পেয়ে দেবা তোমরা। শীটের সব অঙ্ক সবগুলো থাকবে, ঠিক আছে? দেখো এই খেয়াল করো, এই অঙ্কটা কিভাবে করবো আমরা, তাই না? আমি একটা জিনিস কাজ করতেছি, দেখাইছি। এখানে দেয়া আছে কি, কে সমান 9 + 4√5, ঠিক না? এটা দেয়া আছে না? তাহলে আমরা এটা কিভাবে, দেখো অঙ্কটা করবো, একটু খেয়াল করো। সাউন্ড করো, সাউন্ড করো, হ্যাঁ? কথা হবে না, তোমরা এরকম কথা হলে হবে? যাই হোক, আমরা এই বোর্ড থেকে অঙ্কগুলো করবো, এখন একটু মনোযোগ সহকারে করো, এটা কিন্তু আমাদের লাইভ হবে, বুঝছো? এবং পুরো এই বোর্ডটা এসে কি থাকবে, একবারে হুবহু থাকবে, তোমাদের দেখাই দিচ্ছি মজার বিষয়, এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে? সেগুলো শিখতে চাও কিভাবে লাইভ করলাম নাকি? হ্যাঁ, শিখাবো, সমস্যা নেই। দেখো কে সমান 9 + 4√5, এটা দুই ভাবে অঙ্কটা করা যায়, মনোযোগ সহকারে খেয়াল করবা। তো আমরা কিভাবে করব, ঠিক আছে? এর আগে একটা মজার জিনিস দেখো, এইখানে এই যে কে√5, আমি গতদিন তোমাদের বলছিলাম এরকম, হ্যাঁ, √5 এর পরে কিউব মানে কি লেখা যায় মনে আছে? এইরকম, হ্যাঁ 5 কিরকম, এই দেখো √5 এর পরে একটা স্কয়ার ইনটু কত 5, এরকম লিখছিলাম না, রুট স্কয়ার করা 5√5, এর মানে আমরা √5 কিউব, এর আমরা 5√5 লিখতে পারি, অথবা এইটার আমরা উল্টো দিকে লিখতে, অথবা এইটা এইভাবে লিখতে পারি নাকি, যেটা প্রয়োজন। 5√5 মানে কি, √5 কিউব লেখা যায়, আমি বলছিলাম না? আবার √5 কিউব এভাবে লেখা, যেটা দরকার আমার নাকি। এখন তাহলে এই যে কে√5, মজার বিষয় দেখো, কে এটা আছে না, এটা কি কি লেখা যায় বলো তো, রুট কে কিউ, এটা লেখা যায় না? বিষয়টা কি বুঝতে পারছো? হ্যাঁ, এই যে কে√কিউ, এবারে রুট কে কিউ লেখা যায় না, 1/, খেয়াল করো, কে√কে, এটা কি দ্বারা কি বোঝা যায়, 1/√কে কিউ লেখা যায়। হ্যাঁ, বিষয়টা কি বুঝছো? তাহলে এখান থেকে আমরা বুঝে যাচ্ছে যে আমরা কিউবের একটা সূত্র যাবে,
ঠিক আছে, একটু কি বুঝছো বিষয়টা? রাফি বুঝছো? আচ্ছা, এখন আমরা মূল অঙ্কে যাব। ঠিক আছে, জাস্ট এই জিনিস তোমাদের বুঝাইলাম। কে রুট কে মানে কত? রুট কে হোল কিউব নাকি? আবার 1 বাই রুট কে রুট কে মানে কত? 1 বাই রুট কে হোল কিউব। এরকম যাওয়া যায় নাকি? তাহলে ভালোভাবে বুঝবো। এখন তাহলে আমাদের তাহলে কিসের মান লাগবে দেখছো? রুট কে এর মান লাগবে। রুট কে এর মান লাগবে, তো এটা আমরা দুই ভাবে বের করতে পারি। এই মানটা আমরা কি দুই ভাবে বের করতে পারি। তো দেখো, আমরা যদি এখান থেকে কে এর মানটা বের করি, কে এর মানটা দেওয়া আছে 1 বাই কে এর মানটা বের করে তাও বের করতে হবে। ঠিক আছে, আবার এখান থেকে খেয়াল করো, আমরা লিখি দেওয়া আছে, দেওয়া আছে কত? কে সমান কত? 9 প্লাস 4 রুট 5। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কে এর মান আছে 1 বাই কে এর মান বের করতে পারি। মনে আছে সিস্টেমটা? হ্যাঁ, আমরা এই একটা আমরা দুইটা পদ্ধতি করে শিখাই। এখন একটা পদ্ধতি শিখাই, পরে আর একটা পদ্ধতি আবার যখন এই নিয়মের অঙ্ক করবো ওইটা অন্য পদ্ধতি শিখিয়ে দেবো, তখন তোমাদের সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন এটাকে আমরা লিখতে পারি কি? সুতরাং বিপরীত কোণ করতে হয়, কোণ করছিলাম অঙ্ক 1 বাই কত? 9 প্লাস 4 রুট 5। এরপরে কি করছিলাম? এরপরে কি করছিলাম? হ্যাঁ, প্লাস আছে না? এই প্লাসের বিপরীতটা কি? মাইনাস। মাইনাস 9, 9 মাইনাস নাকি? হ্যাঁ, 9 মাইনাস নাকি? 9 মাইনাস 4 রুট 5, যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে উপরে এবং নিচে কি গুণ। মনে আছে? এই নিয়মটা শিখেছিলাম না? এই নিয়মে আমরা একটু করি। দেখো, এখন কি হয়? তাহলে নিচে কি হয়? সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই তো। আর উপরে যা আছে 9 মাইনাস 4 রুট 5। ঠিক আছে না? ঠিক আছে, আচ্ছা দেখো, এখন এখানে সমান কি থাকে? 1 বাই কে সমান কি থাকে? 1 বাই কে, কে সমান কি থাকে? দেখো, সমান নিচে থেকে দেখো, উপরে থেকে 9 মাইনাস 4 রুট 5, আর নিচে 9 এর উপরে স্কয়ার মানে 81 মাইনাস, দেখো 4 এর উপরে স্কয়ার মানে কত? আর নাকি 4 × 16, 16 না? 4 এর উপরে স্কয়ার মানে কি 16, 4 গুণ 4 16, আর রুট স্কয়ার থাকে 5, 5 16 কত? 80। তাহলে 81 থেকে 80 গেলে কত থাকে? 9 মাইনাস 4 রুট 5, নিচে একের করে দাম নেই। এর কোশ্চেন, কিন্তু আমাদের লাগবে কি? রুট কে এর মান লাগবে। এখানে কি বলছি? এই যে ডান এখানে কি বলছিলাম? রুট কে, কিন্তু আমরা ওই যে কে 1 বাই কে, রুট কে এর কি মান পাইছি? পাই নাই। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখবো, এটা কিভাবে বের? দেখো, এখানে কি আছে? প্লাস আছে না? প্লাস। তাহলে আমরা একটা জিনিস করি, একটু খেয়াল করো, সাদা কালি দিয়ে করি। দেখো, এখন দেখো আমরা যে এরকম লিখি রুট কে প্লাস, এখানে প্লাস আছে, প্লাস না? প্লাসের মানটা এভাবে বের করা যায়, রুট কে তার হোল স্কয়ার। মানে আমরা ধরছি কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, এ প্লাস বি তার হোল স্কয়ার। সূত্র কত? এ স্কয়ার প্লাস 2 এ কত? রুট কে ইনটু বি কত? 1 ভাগ রুট কে প্লাস কত? 1 ভাগ কত? রুট কে তারপরে স্কয়ার। লেখা যায়? লেখা যায় বিষয়টা? বুঝতে পারতেছো? আচ্ছা দেখো, এখন দেখো রুট এ স্কয়ার কাটা থাকে কত? কে প্লাস রুট কে কাটা থাকে কত? 2, আর 1 ভাগ কত? কে। ঠিক আছে না? কে এর মান কত পাইছি? 9 প্লাস কত? 9 প্লাস কত? 4 রুট 5 প্লাস 2, 1 বাই কে কত? 9 মাইনাস 4 রুট 5, এই তো। এই হয় এটা না? তাহলে এখান থেকে কি হয় দেখো, এই যে এইটা আর এটা কি কাটা? প্লাস 4 রুট 5 আর মাইনাস 4 কাটা থাকে তো 9 না 18 2 কত? 20, এটা থাকে না 20। এখন এখান থেকে কি এই স্কয়ার টাইমে গেলে কি? আচ্ছা, তোমরা এই পর্যন্ত কি বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝছো না? এই পর্যন্ত বুঝলে এই পর্যন্ত আগে তুলো, এখান থেকে এই পর্যন্ত তুলো, আবার বাকি অংশ করবো নাকি? দ্রুত দ্রুত করবা, হ্যাঁ? ঠিক আছে, আর কথা বলবা না, দ্রুত করবা কিন্তু কথা বলবা না। ঠিক আছে, কারণ আমাদের কি যেহেতু লাইভ হচ্ছে, আশা করি কি লাইভে অনেকে দেখবে, তোমাদের কথা শুনে তো অনেকে কি সমস্যা, ঠিক না? তোমরা তুলতে থাকো। এই পর্যন্ত বুঝছো কিনা দেখো, না বুঝলে আমাকে প্রশ্ন আমাকে কি দিবে অবশ্যই। ঠিক আছে, আমাকে অবশ্যই বলবা যে বুঝো কিনা। তো দেখো,
এখন খেয়াল করো একটা জিনিস, তো আমি এই লাইনের পরে দেখো আমি একটু এইখানে যাই, এই দেখো এই লাল কে দেখতে এইখান থেকে আমরা এইখানে লিখে এই লাইনের পরে এখানে কি ছিল দেখো, কে প্লাস রুট কে প্লাস 1/√k, এরপর হোল স্কয়ার ছিল, এটা সমান কত ছিল 20, আমি একটু এখানে লিখলাম। হ্যাঁ, এরপর দেখো আমরা মান বের করব কি, রুট কে প্লাস 1/√k নাকি সমান কত হয়, রুট রুট স্কয়ার না, স্কয়ারের বিপরীত কি, বর্গমূল, বর্গমূল স্কয়ার বর্গমূল হয়ে গেল। তো বর্গমূল মানে এটা কিভাবে ভাঙা, দেখো তোমরা শুধু ক্যালকুলেটর ব্যবহার করো, ক্যালকুলেটর কতক্ষণ ব্যবহার করা যায়, এই ভিতরের সংখ্যাটা এমন ভাবে ভাঙা হয় যেন একটি সংখ্যা বর্গমূল হয়। ধর আমরা যদি এইভাবে লিখি দেখো 4 গুণ 5 4 5 20, 20 বর্গমূল কত, 4 এর বর্গমূল কত 2, আর 5 এর কোনো বর্গমূল নেই এটা, তাহলে রুট কে প্লাস 1/√k এর মানটা আমরা এটা পাইছি। এইটা পাওয়ার জন্য আমরা এতক্ষণ এই কাজগুলা করছি, ঠিক আছে না? আমরা কিসের মান পাইলাম, হ্যাঁ এই অংশে রুট কে প্লাস 1/√k, আর আমাদের মূল দেখাইতে হবে কি এইটা না, এই দেখো এই অংশটা দেখাইতে হবে, এটা সমান কি এটা দেখাইতে হবে না, ঠিক আছে? এখন আসলে লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এই যে বামে খেয়াল করে, যে লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, কে রুট কে প্লাস 1/k রুট কে, হ্যাঁ এটাতে আছে না। এখন এটা আমরা কি লিখতে পারি, প্রথমে বুঝাইছি কে রুট কে মানে কত, রুট কে কিউব প্লাস এটা কি লিখতে পারি 1/√k কিউব লিখতে পারি না, a কিউব প্লাস কত, a কিউব প্লাস b কিউব, তাহলে আমরা লিখি কি a প্লাস b তার হোল কিউব মাইনাস 3a b ইনটু a প্লাস b। কথা ক্লিয়ার, একটি অঙ্ক। আচ্ছা দেখো, আর এটুকের মান কত, এটুকের মান হচ্ছে 2√, আমরা পাইছি 2√5, এরপরে কিউব মাইনাস এই অংশ দেখো কোনটা কাটা, দেখো এই যে এইটা কাটা 3, আর এইটুকুর মান কত 2√5, ঠিক আছে না? আচ্ছা এখন ধর 2 এর পরে কিউব মানে কত, 2 এর পরে কিউব মানে কত 8, ভালোভাবে বুঝো, আর √5 এর কিউব মানে 5√5, তাহলে কত, তাহলে 5 আর 40, এখানে 40√5 মাইনাস 3 হলো 6√5, তো 40 থেকে 60 গেলে কত 34√5, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড হয়েছে। দেখো তো মিলাও তো প্রশ্নে, বুঝছো কিভাবে হয়েছে বিষয়টা, বুঝছো? খুবই সুন্দর একটা অঙ্ক নাকি, আমি আশাবাদী তোমরা বিষয়টা বুঝছো। হ্যাঁ, এসব অঙ্কগুলো এখন থেকে করা দরকার, তোমাদের ওই 2-4টা অঙ্ক অধ্যায় করলে তো হবে না, অঙ্কে কি অঙ্ক 2 দিনে শেষ করে দিলাম অধ্যায়ের অঙ্ক নাকি, কথা বুঝছো? এই অঙ্কগুলো করো, মনোযোগ সহকারে করো, কথা বলো, যদি কারো সমস্যা থাকে আমাকে বলো যে স্যার এখানে সমস্যা, হ্যাঁ বলো কি সমস্যা বলো, এই লাইন না এই লাইন, আচ্ছা এই যে তোমার সমস্যা আছে এই লাইন, এটা হচ্ছে k√5, হ্যাঁ এটা হচ্ছে কি, এটা সূত্র a কিউব প্লাস এটা b কিউব, এটা b, তো a প্লাস এটা a প্লাস b তাহলে কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস সূত্র, এরপর এটুকের মান কত 2√5, এই যে এখানে পাইছি আমরা, এই যে ডানে পাইছি না এই অংশ, হ্যাঁ ওই মানটা এখানে বসেছি, আর এই √5 রুট কে কাটা থাকে তো 3, এই এটুকের মান হচ্ছে 2√5, 2 এর পরে কিউব মানে 8, আর √5 এর উপরে কিউব মানে 5√5, তো 5 আটা কত এদিকে দেখো 40√5, আর 3 × 6√5, তো 40 থেকে 6 গেলে কত 34, এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? কথা কি বুঝছো, বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? কোনো সাউন্ড করো না, আচ্ছা খেয়াল করো তোমরা করো না, হ্যাঁ
শেষ তোলা শেষ। আচ্ছা পরবর্তীতে আমরা যাই। দেখো এটা হচ্ছে আমাদের ষোলো নাকি, পরবর্তী আরেকটা অঙ্ক করাই, খেয়াল করো তোমরা, ঠিক আছে? এটা কি বুঝছো? অঙ্কটা বুঝছো? আচ্ছা পরবর্তী অঙ্কটা দেখো, এই দেখো একটা অঙ্ক, খেয়াল করো। এই অঙ্কটা অনেকেই করতে ভুল করে, খেয়াল করো, ঠিক আছে? এখানে দেওয়া আছে কি, যদি পি প্লাস কিউ সমান 6 এবং পি কিউ সমান 3 হয়, তবে দেখাও যে পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 সমান কত? 4806 নাকি 4806, হ্যাঁ 4806, এটা আমাদের দেখাইতে হবে নাকি, ঠিক আছে না? আচ্ছা দেখো এখন এই অঙ্কটা আমরা কিভাবে দেখাবো, তাহলে পাওয়ার কত? 5। আমরা যদি 5 এর অঙ্ক তখন আমরা করছিলাম কি x টু দি পাওয়ার প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 বা x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5, একটা বাই ছিল, কিন্তু এখানে তো সেটা না, p আর q দেওয়া আছে। অর্থাৎ তোমাদের একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 5, দেখো a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 এর সূত্রটা কি? আমরা এর আগে লিখছিলাম কি x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর সূত্র দিয়ে করছি নাকি, কিন্তু এই a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 এর সূত্র তোমরা কিভাবে করবে, সহজ অঙ্ক কিভাবে করবে? দেখো সূত্র হচ্ছে এইভাবে, দেখো a কিউব প্লাস কত b কিউব a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার ইনটু a প্লাস b। এখানে কিন্তু কি আছে বলো তো, এইটুকু এক্সট্রা আসছে না, এই জিনিসটা কি এক্সট্রা আসছে না, ভালোভাবে বুঝো। সূত্র দেখো, সূত্র দেখো আমাদের কি এদিকে খেয়াল করো, a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 এর সূত্রটা খেয়াল করো, ঠিক আছে? অঙ্ক মানে কি খালি কয়টা অঙ্ক বইয়ের পর এগুলো না, ঠিক আছে? অঙ্কটা কিন্তু করতে হবে, মানে বিভিন্ন নিয়ম শিখতে হবে, না এটা আগাইতে পারবা না। কথা কি বলছি বুঝছো? তোমরা যদি এখন একটু করো 9-এ, 10-এ দেখবা তোমরা এক্সপার্ট, আর যারা 9-এ কি পিছনে পাবে বা 10-এর টাইমে উঠতে পারবে না, অনেক স্টুডেন্ট আছে আমাদের এখান থেকে যারা এই যে 9 থেকে পড়ছে অঙ্কে আলহামদুলিল্লাহ তাদের কোনো সমস্যা নেই, পরীক্ষার সামনে এই পরীক্ষা 2025 দিচ্ছে, তাদের অঙ্ক নিয়ে আমার কোনো টেনশন নেই। কিন্তু অনেকে দেখা যায় 1 মাস 2 মাস পরে আসে, এই তোমাদের এই কয়দিনে কি পরিমাণ অঙ্ক করেছে না, হ্যাঁ এরপরে দেখা যায়, এরপরে খেয়াল করো এরকম করতে আমরা সৃজনশীল যে হারে করবো এটা অন্য কেউ করবে না। তোমাদের শীটে দেখবা এই একটা এই অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ে আমরা 50টা সৃজনশীল করাবো পাইছি। 50 সৃজনশীল কি গাইড থেকে দেবো তা না, তোমাদের আমি বানাইয়ে 50টা সৃজনশীল তৈরি দিব আমি আমার মতো করে, ওইটা তোমাদের করতে হবে। এই জন্য এই অঙ্কগুলো করাই দিছি, করানোর পর অঙ্কগুলো দেবো, এরপর বলো ওই নিয়ম নিয়ম দেখে দেখে নিজে করবা, যখন নিজে করবা তখন মেধাটা কি হবে, বিকশিত হবে, তাই না? আর যদি তোমরা কি গাইড দিয়ে বলি হ্যাঁ এইটা পারবা এইটা পারবা, দেখে দেখে উত্তর লিখে মনে হয় সব পারি, পরীক্ষা দিয়ে দেখবা কি কিচ্ছু পাই না। কথা কি হচ্ছে, পরীক্ষা দিয়ে দেখবা কি কিছুই পাও না। তো যাই হোক পাওয়ার 5 এর সূত্রে খেয়াল আছে, তাহলে আমাদের এখানে p টু দি পাওয়ার 5, দেখো p টু দি পাওয়ার 5 প্লাস q টু দি পাওয়ার 5 এর সূত্র কি হবে, p কিউব প্লাস কত q কিউব, এরপর কত p স্কয়ার প্লাস কত q স্কয়ার মাইনাস p স্কয়ার q স্কয়ার p প্লাস q, ঠিক আছে? ওই এতক্ষণ পরে এটা খেয়াল করছো, এইটাই তো পার্থক্য। আমি কি বললাম দেখো, কি বললাম যে এইটার সূত্রটা একটা সূত্র যে পার্থক্য এইটু, বুঝছো? এখন তাহলে দেখো পি কিউব প্লাস কিউ কিউবের তোমার মান জানা লাগবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মান জানা লাগবে, তারপর বসাই দিলে তো হয়ে গেল। তুমি একসাথে করতে পারো, কিন্তু আলাদা করলে ভালো হবে কি তোমাদের কি জিনিসটা শুদ্ধ হবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, বুঝছো? তাহলে তোমরা পি কিউব প্লাস কিউ কিউবের সূত্র আমরা জানি, জানি না? তো সূত্র বসাই দিবা, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সূত্র বসাই দেখবা কি হয়ে গেছে নাকি? তাহলে আমরা এক কাজ করি, তাহলে আমরা এই দেওয়া আছে এইটা লিখবা, যে দেওয়া আছে এরকম সুন্দরভাবে লিখবা, প্রত্যেকটা অংশে দেওয়া আছে। তোমরা চেষ্টা করো তো, তোমার সাথে চেষ্টা করো, তুমি পারো তো ভালো কথা। পি প্লাস কিউ সমান কত 6 আর পি কিউ সমান কত 3, তাহলে আমরা প্রথমে কার মান জানবো বলো তো, পি কিউব প্লাস কত কিউ কিউব, পি কিউব প্লাস কিউ কিউব। তো আমরা কি সুতরাং লিখি পি কিউব প্লাস কত কিউ কিউব, অথবা আমরা তাই লিখতে পারি সূত্র কি পি প্লাস কিউ আর কি হোল কিউব মাইনাস 3p কিউ ইন্টু কত, দেখো তো সূত্র ঠিক আছে কিনা, দেখো খেয়াল করো সূত্র ঠিক লিখছি কিনা, আমার তো ভুল হইতে পারে তাই না? তো সূত্র কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাহলে p প্লাস কিউর মান কত 6, তাহলে 6 কিউব মাইনাস 3 ইন্টু p কিউর মান কত 3 হলো 6 নাকি, 6 কিউব মানে কত, 6 কিউব মানে কত বলো তো
কত 6 6 37 আর 6 37 কত 200 বলো এই তোমরা ভুলে গেছে 6 6 6 তিনটা 6 গুণ করলে কত হবে এই ক্যালকুলেটরে ভুল করে আমি বলে দিতে হয় নাকি হ্যাঁ 216 216 নাকি 216 আর এটা কত 3 4 9 6 কত 54 বিয়োগ করলে কত হয় বিয়োগ করে কত হয় 162 ঠিক আছে খুলো তাহলে এই সূত্রটা হয় এখান থেকে দেখো p + q মান কত 3 3 স্কয়ার মাইনাস 2 কত 3 তাহলে কত হলো 35 স্কয়ার কত 6 30 ঠিক আছে মান পাইছি pq + pq এর মান পাইছি a স্কয়ার + pq স্কয়ার মান পাইছি ঠিক না পাইছি না ওকে এটা কি বুঝছো আচ্ছা এখন আমরা কি করব এখন কি আমাদের এই যে কাঙ্ক্ষিত যেটা আছে এটা কি দেব আমাদের এখানে কি দিতে দেব p টু দি পাওয়ার 5 প্লাস q টু দি পাওয়ার 5 এটা লেফট হ্যান্ড সাইড করে রাখো এই পুরো সম্পূর্ণ বুঝছো সম্পূর্ণ বুঝছো এখানে কোনো সমস্যা আছে তো পিস করে p টু আর বানাচ্ছে না দেখো তাহলে এটা আমরা বুঝে এটা আমরা এখন করি দেখো আর আমরা করব কি দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে p টু দি পাওয়ার 5 প্লাস কত q টু দি পাওয়ার 5 সূত্র কি হবে মনে আছে p কিউব প্লাস কত q কিউব ইনটু p স্কয়ার প্লাস কত q স্কয়ার মাইনাস p কি হয়ে যাবে এখানে আমরা হোল স্কয়ার দিয়ে সূত্র রাখবো হোল স্কয়ার ইনটু কত p প্লাস q দেখো তো বুঝছো কিনা বুঝছো আচ্ছা দেখো এখন এটা মান পাইছি কত 162 গুণ কত 30 মাইনাস p কিউব মান কত 3 এরপর স্কয়ার গুণ কত 6 ঠিক আছে না তাই 30 এই জায়গায় গুণ দাও 30 গুণ 162 কত হয় বলো তো এই দেখো এই 3 গুণ 6 3 4 1 3 একে 3 এই কত হয় দেখো 3 গুণ 6 1 3 একে 3 আর কত এই না আচ্ছা মাইনাস 3 9 সাইন কত সাইন কত 54 বিয়োগ করলে কত হয় 6806 দেখলে তাহলে রাইট অ্যানসার হইছে রাইট অ্যানসার হইছে বুঝতে পারছো সহজ না অঙ্ক এটা কি বুঝছো অঙ্কটা বুঝছো অঙ্কটা বুঝছো অঙ্ক করতে হবে ভালোভাবে বুঝতে হবে
করো, তুলো অঙ্কটা তুলো, অঙ্কটা তুলো তোমরা, করো না অঙ্কটা তুলো। এরকম করে কি বুঝছো তোমরা? তোমাদের কোনো সমস্যা আছে? হ্যাঁ, এরপরে যে আরো একটা অঙ্ক দেখছো? হ্যাঁ, এই যে এই অঙ্কটা তোমাদের ভাঙানো কিন্তু শিখাইছিলাম আমি, আর একটু একটু হ্যাঁ, এখানে কিন্তু আরো একটু ডিফারেন্ট করে দিয়েছিলাম। এখানে ছিল কি রুটের মধ্যে ছিল 30, এখানে যে রুটের মধ্যে ছিল 30 ছিল, 30 ছিল নাকি? এখানে আমাদের করতে হবে কি দেখো, এই একটা অঙ্ক অনেকে মনে করবে কি জানো ভুল আছে, অঙ্ক করে দিয়ে বলবে যে এখানে মনে হয় সূত্র দেয় না কি করে এরকম, তোমরা একবার করো বিষয়টা বুঝতে পারবা। বিষয়টা হচ্ছে কি দেখো, এখানে আগে কি আছে দেওয়া আছে লিখি, হ্যাঁ দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি এক্স স্কয়ার সমান কত 1 প্লাস 11 প্লাস কত রুট 120। তো এই যে এখানে দেখবে এটা ভাঙানো যায় কিনা, এই যে 120, দেখো এখানে কত 11 নাকি, আর এখানে কত 120, এর ভাঙা দেখো 4 গুণ কত 30, 120 4 30 কত 120, কেন 4 এর বর্গমূল কত 2, এর বর্গমূল কত 2, আর 30 এর কোনো বর্গমূল নাই, যায় এলো। ঠিক আছে, এই যে 30 এর কোনো বর্গমূল নাই, আর এই অঙ্কটা তোমাদের করাইছিলাম দেখো, এই এক্স স্কয়ার দিয়ে এই অংশটুকু তোমাদের আমি করাইছিলাম। ঠিক আছে, এখন এটাকে আমাদের ভাঙাইতে হবে কি, আমাদেরকে এই 30 পাইতে হবে দেখছো, এই একই কাহিনী কিন্তু একটু ডিফারেন্ট করে দিই দেখছো, এর নামই সৃজনশীল, একটু পরিবর্তন করে দিবে। এখন এই 30 পাবো আর কত 11 পাবো, তাহলে কত কত হইতে হবে বলো তো, 30 পাবা 11 পাবা, 11 পাবো কি যোগ করলে, আর 30 পাবো কি গুণ করলে, তাহলে 5 আর 6, এখানে আমরা কি বলছিলাম 5 হবে 6 বড় 2 রুট কত 30 প্লাস কত 5, তাই না? এখন আমরা কি করবো, এখানে যেহেতু রুট আছে আমরা রুট দেবো 6 দেওয়ার পরে স্কয়ার দেবো নাকি, রুট একটা রুট আনতে জন্য কি স্কয়ার দিলাম এ স্কয়ার প্লাস 2 এই 5 6 30, এটা কি আমরা ভাঙা হয়ে লাগবে মনে আছে, আর রুট 5 এরপরে কত স্কয়ার, কথা ক্লিয়ার? এই স্কয়ার দেখো স্কয়ার, এই 6 এর উপরে কি স্কয়ার আছে, স্কয়ার আছে, আবার রুট আছে, এদিকে আমরা মিলানোর জন্য রুট আনছি, এজন্য আবার কি স্কয়ারও দিছি, কারণ রুট স্কয়ার কারণে আমাদের সেই 6 হয়, একে 5 এর উপরে রুটও নাই স্কয়ারও নাই, তাহলে স্কয়ার আর রুটে কাটা 5 হয়ে যায়, মানে উপর লাইন নিচে লাইনের মধ্যে কি সমতা থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন এখান থেকে বলতে কি লেখা যায়, a প্লাস বি আর কি হোল স্কয়ার, a প্লাস বি তার হোল স্কয়ার যদি হয়, তাহলে এটা কি সুতরাং কত এই বাদ দিয়ে এই পর্যন্ত আল্লাহ এক্স স্কয়ার পর্যন্ত লিখলা তোমরা সমস্যা নাই, ওই যে স্কয়ার কাটা সুতরাং x সমান কত হয় রুট 6 প্লাস রুট 5, ঠিক আছে না, রুট 6 প্লাস কত রুট 5। এখন এখান থেকে 1/x এর মান আমরা বের করতে পারি না, এখন আমরা মনে আছে কি দেখো আমি আবার কি বলছি, x এর মান বিপরীতকরণ করলাম 1/x, এই যে এটা কি করলাম বিপরীতকরণ মনে আছে, তাহলে 1/, কত রুট 6 প্লাস কত রুট 5, এখন কি করতে হবে একটু করছি, হ্যাঁ এর বিপরীতটা দিয়ে দেখো রুট 6 প্লাস কত
√5 ইনটু কত রুট মাইনাস আর এখানে তো উপরে নিচে কি এখানে আমার খেয়াল এখানে প্লাস থাকলে কি করবো মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করবো আর মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করবো মানে বিপরীতটা দ্বারা গুণ করবো মনে থাকবে এখানে আছে √6 প্লাস √5 তো আমরা কি করছি √6 মাইনাস √5 দিয়ে গুণ দিছি যদি এখানে কি থাকতো এখানে কি থাকতো মাইনাস থাকতো প্লাস দ্বারা গুণ করতাম এখন আমাদের নিচে কি হয় সূত্র দাও দেখো তো এ এটা আছে এ এটা আমরা ধরলাম কত তাহলে এটা আমরা করি কি দেখো এটা আমরা এ ধরি এটা ধরলাম বি এটা বি তাহলে কত a স্কয়ার মাইনাস কত b স্কয়ার আর উপরে যা আছে তাই √6 মাইনাস কত √5 সমান কত রুট স্কয়ারে কাটা তাই কত 6 মাইনাস 5 নিচে থাকে 1 1 এর কোনো মূল্য নাই এইজন্য আমরা কি করলাম সুতরাং এটা লিখে দিলাম সুতরাং 1/x এর মান পাইলাম ঠিক আছে এখন আমাদের কি প্লাস আছে এখানে প্লাস আছে না তাহলে এখান থেকে আমরা কি x প্লাস 1/x এর মান পরে বের করব মনে আছে নিয়মটা মনে আছে দেখছো একই অঙ্ক না দেখো করো এটা করো একটু করো এটা কি বুঝছো বুঝছো এটা করো একটু করো তুলো দ্রুত তুলো ফেরা হ্যাঁ বুঝি নাই কি বলছো তুলো সব অঙ্ক তুলো ওকে 1/x এর মান বেশি এখন আমাদের এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে যে সাইডে কি প্লাস লাগবে প্লাসের মান আমরা x + 1/x এর মান বের করব নাকি এরপরে আমরা মূল অঙ্কে যাব ঠিক আছে দেখো একটু খেয়াল করো বিষয়টা কি বুঝতে পারছো না আচ্ছা দেখো এরপর আমাদের লাগবে কি এরপরে কি প্রয়োজন দেখো x প্লাস কত 1/x x এর মান কত পাইছিলাম বলো তো √6 প্লাস √5 এরপর আছে প্লাস √6 মাইনাস √5 তাহলে কত √5 আর √5 কাটা তাই কত 2√6 এখন লেফট হ্যান্ড আমাদের মূল অঙ্কে চলে আসো কত হয় x স্কয়ার x কিউব প্লাস 1/x⁷ আর অনেক কিছু এখানে স্কয়ার এখানে কি এখানে 7 কিভাবে এটা কোন সূত্র যায় না কেন পাই না হয় সবগুলো ভাই নাই সবগুলো 7 নাই সবগুলো 2 নাই সবগুলো 4 এরকম হবে না একই রকম হবে কিন্তু এখানে ভিন্ন হয়ে গেল না তাহলে এটা ভিন্নটা কিভাবে তৈরি করব দেখো
এটা কিভাবে করবা? অঙ্ক পাইলেই কি ভয়ের কোনো কারণ নাই, নিয়ম অনুযায়ী করবা, নিয়ম অনুযায়ী কি করতে থাকবা। দেখো এদিকে খেয়াল করো, এই স্কোয়ার দিয়ে এইটা দিয়ে দেখো এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবে কি করবো? গুণ করবো। এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবে গুণ করলে কত হয়? এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে? এই প্লাস এই এক্স স্কোয়ার দিয়ে 1 দিয়ে গুণ হয় কত? এক্স স্কোয়ার ভাগ কত? এক্স টু দি পাওয়ার 7 হয়। এইটুকু কি বুঝছো? এই লাইনটা কি আরো সমস্যা আছে? নাই। খেয়াল করো তাহলে, এখন এই এক্স টু দি পাওয়ার 5 রইলো যেখানে আছে সেখানে দেখো এক্স স্কোয়ার আর 7 এই কি হবে? দেখো এই 7 থেকে 2 গেলে কি থাকে? এক্স টু দি পাওয়ার 5 উপরে থাকে কত? 1। এখন হইছে, এখন কি সূত্র নেওয়া যায়? এই যে এই 7টা আছে না, 7টা এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ারের পাওয়ার এক্স এর পাওয়ার কত? 7 আর এক্স এর পাওয়ার 2, তো 7 থেকে 2 বিয়োগ দেবে না, তাহলে কত? 5 থাকে। তাহলে এখন এটা কি সূত্র যায়? সূত্র কি মনে আছে? এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব নাকি ইনটু এক্স স্কয়ার প্লাস 1 বাই কত? এক্স স্কয়ার। হ্যাঁ, এরপরে কি মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। এটা তোমরা মান বসাই দিয়ে করবা, এগুলো মান বের করে তোমরা নিজেরা করবা, আমি আর করাবো না, পারবে না? এটা বাইরে বাইরে নিজেরা করো। কত হবে? 922 ফুট 6 হবে। এটা গতকালকে আমরা করাইছি এই ধরনের একটা অঙ্ক, কথা বুঝছো? এই যে দেখো একটু ডিফারেন্ট, দেখছো? তখন কিন্তু না, এই উদ্যোগকে একটু পরিবর্তন করছে আর ওইখানে কি লেফট সাইড একটু পরিবর্তন করছে, বুঝলি? আবার বলো। আচ্ছা, এক্স স্কয়ার দিয়া কিউব রে গুণ, তো 3 আর 2 কি গুণ হইলে কি পাওয়ারের পরে যোগ হয়, ভাগ হলে পাওয়ারের পরে কি হয়? বিয়োগ হয়। তো এক্স আর এক্স গুণ করছি মানে 2 আর 3 কত? 5। আর এটা দিয়ে একটু 1 রে গুণ করছি যা আছে তাই। এরপরে এক্স এক্স বাই 7, তো 7 থেকে 2 বিয়োগ গেছে, কত থাকবে? 5 বেশি। কথা ক্লিয়ার? এই কারো সমস্যা আছে? তুমি কথা কম বলো। এই কোনো সমস্যা আছে? বিষয়টা বুঝতে পারছো? মজার অঙ্ক না? আর একটা অঙ্ক করাবো, আরো একটা অঙ্ক করাবো, ঠিক আছে? এরপরে পদার্থ দেবো, এরপরে পদার্থ পড়াবো, এরপরে পদার্থ পড়াবো, গুরুত্বপূর্ণ একটা টপিক করাবো, ঠিক আছে? পদার্থ বিজ্ঞান, মনোযোগ সবাই খেয়াল করবা, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে অঙ্কগুলো করাইলাম এগুলো ভালোভাবে করবা, ঠিক আছে? ওরা একটা জামা গায়ে দিয়ে দিবে, দেখি ঠান্ডা লাগবে, কিন্তু ঠান্ডা পড়ছে। আচ্ছা, বুঝছো? এটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা। এরপরে কি? এরপরে অঙ্কটা কি দেখো, এরপর অঙ্কটা আমরা যাই। দেখো একটা অঙ্ক দেখছো, অঙ্কটা দেখতে অনেক কঠিন মনে হয় না? একটি সংখ্যা হতে 2 বিয়োগ করলে বিয়োগফল √5 হলে, বিয়োগফল √5, আর প্রমাণ করা যে এইটা হবে নাকি? এটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপরে অঙ্কটা কি একটু দেখি, এরপরেও দেখো একটা গুরুত্বপূর্ণ, এরপরে অঙ্কটা কি? এটা আরো মজার মজার অঙ্ক আছে নাকি? অভাব নাই, অভাব নাই। এই অঙ্কগুলো মজার না? এই যে এই অঙ্ক একটু চেঞ্জ করে দিচ্ছে, দেখো এই একই অঙ্ক দেখছো বারবার আছে, তো এই নিয়মের অঙ্কগুলো কি বারবার করতে হয়, প্রত্যেকটা অঙ্ক করলে দেখো কি তোমাদের কি ওকে। এইগুলো দেখো, একটি সংখ্যা হতে 2 বিয়োগ করলে বিয়োগফল √5 হলে প্রমাণ করে দিই। আমি জাস্ট সাজাই দিই, তোমরা অঙ্কটা করবা। হ্যাঁ, বলছে একটি সংখ্যা হতে 2 বিয়োগ করলে বিয়োগফল √5, বুঝো? এক্স না, দেখুন ওইখানে এ আছে, আমরা এ ধরবো, এ আছে না, ওইখানে এ আছে কত? চলক আছে আমাদের কত? এ, তাহলে আমরা এ ধরবো। যদি এক্স থাকতো আমরা এক্স ধরতাম, মনে থাকবে? তো সংখ্যাটি কত আমরা জানি, মনে করি কি, মনে করি সংখ্যাটি কত? সংখ্যাটি সমান কত? এ, ঠিক আছে? এখন শর্ত মতে বা প্রশ্ন মতে নাকি, প্রশ্ন মতে কি হবে? এই এ থেকে কি -2, একটি সংখ্যা 2 বিয়োগ করলে কত হবে? √5 হবে, ঠিক না? বা দেখো এ সমান কত? √5 + 2 লেখা যায়, এর মান পাইছি। আমাদের এখানে আর লাগবে কি 1 বাই এ, যেহেতু এর মান পাইছি আর লাগবে 1 বাই এর মান লাগবে। এখন কি সুতরাং কি 1 বাই এ, যে আগের মতো কি পরিবর্তন হয়ে যাবে, বিপরীত কর নাকি, √5 + √2। এখন কি করব? হ্যাঁ, মাইনাস দিয়ে কি উপরে আর নিচে গুণ করব। কিরকম দেখো, মনে আছে? √5 - 2 আর √5 + 2 তো আছেই, আর √5 - 2 মানে প্লাস আছে, মাইনাস দিয়ে উপরে নিচে গুণ।
ঠিক আছে না? এরপরে দেখো, এরপরে কি সেই আগের আগের নিয়মই তো, √5 - 2, তাহলে কত থাকে? √5 নাকি? হ্যাঁ, √5 এর উপরে স্কয়ার -2 স্কয়ার, এর মানে কত হবে? √5 - 2, এখানে 5 - 4, সুতরাং 1/a সমান কত হলো? √5 - 2 হয়েছে? ঠিক আছে, এখন আবার লাগবে কি? সুতরাং কত? a প্লাস 1/a সমান কত? a প্লাস 1/a সমান কত? এই দুটো যোগ করতে হবে। দেখো এখানে প্লাস আছে আর কি আছে? মাইনাস আছে, দুইটা মানে আমরা বের করে রাখবো। এর মান কত? √5 + 2 আর প্লাস দিয়ে কি √5 - 2, তাহলে কত হয়? 2 2 কাটা, তো 2√5, ঠিক আছে? আর a - 1/a এর মানটা বের করে রাখবো, যেটাই লাগুক আমরা বের করে রাখি। হ্যাঁ, তো কত হবে? √5 + 2 -√5 + 2, তো √5 এর কাজ থাকে কত? 4, তাহলে দুইটা মান আমরা পাইলাম। হ্যাঁ, এখন আমাদের মূল কাজ হচ্ছে কি, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, আমরা এটা করি। এই অঙ্কটা দেখতে মনে হয় যে কি অনেক কঠিন, আসলে কিন্তু সহজ। এখন এখানে খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড দেখো, দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে? না এখানে অন্য করে দিই, সাদা দেবো। আচ্ছা দেখো, a ইন্টু কত? a⁶ -1 আর a⁴ কত? 8 নাকি? +1। এই এখন এই অঙ্কটা দেখতে কি করব, বিষয়টা আছে এখানে দেখো, এখানে আমাদের কি a⁸ আছে, তো আমরা এখানে চেষ্টা করবো কি, হ্যাঁ, পাওয়ার 4 আনা দেবো। দেখো আমরা কি করব, এখানে কি করব খেয়াল করো। দেখো এখানে আমরা এই অঙ্কটা যে কাজটা করতে হবে, দেখো উপরে অন্য কালার দেই, উপরে না দিলে বুঝবে না, লাল কালি দেই। দেখো এই উপরের অংশ, উপরে যে অংশ আছে a * a⁶ - 1, এরে আমরা কি a⁴ দ্বারা ভাগ করব। আবার নিচে a⁸ 8 + 1, এরে আমরা কি a⁴ দ্বারা ভাগ করব। হ্যাঁ, কেন আমরা করব দেখো, কি কারণে করলাম এদিকে খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। ডানে দেখো কি করতেছি, এই যে a দিয়ে a⁴ ভাগ করলে কত হয়? এই a দিয়ে a⁴ ভাগ করলে a³ থাকে না? a³ আর উপরে থাকে কত? a⁶ - 1, আর নিচে তো যা আছে তাই নাকি? a⁸ + 1 ভাগ করে a⁴। এখন যে এই অংশটা আমরা এরকম করি, খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো। a⁶ a⁶ এ কি লেখা থাকে দেখো, a⁶ ভাগ a³ -1 ভাগ কত? a³ লেখা যায়। আর নিচের অংশে কি a⁸ ভাগ কত? a⁴ +1 ভাগ a⁴। এখন কি লেখা যায় দেখো তো, এখন কি লেখা যায়, এখন দেখতেছি খেয়াল করো, এখানে কি লেখা যায় দেখো, এটা যে ভাগ করলে কত? a⁵ -1 ভাগ a³ নাকি? আর a⁴ +1 ভাগ a⁴। কথা কি বুঝছো? এখন কি, এখন এইটার মানটা আর এইটার মানটা বের করলে কি আমাদের কি সূত্র হয়? এইটা এইটা দেখো, উপরের মান, উপরের মান সূত্র বের করবা, a³ - 1/3 এর মান বের করবা, a⁴ + 1/4 এর মান বের করবা। এগুলো আমরা কি করাইছি না? নিয়মের অঙ্ক, মান বসে এখানে বসাই দিবা, দেখবা আমাদের কি হয়ে যাবে, উত্তর মিলে যাবে। কথা কি বলছো? উত্তর মিলে যাবে। পারবা না? এই এই বাকি অংশ তোমরা নিজেরা করবা, এই অংশ আমি আর করাবো না। এটা তোমরা কইরা মিলাই আমাকে দেখাও, না পারলে আমি আবার করাই দেবো। তাহলে আজকের মতো কি অঙ্ক এইখানে শেষ নাকি? এই যে কোনো অঙ্ক করাইছে এগুলো করবা, এবং এই যে আর যে একটা দেখো, এই অঙ্কগুলো কিন্তু আমি করতে দেবো। এবার আগেও যেগুলো করাইছিলাম কিন্তু বাড়ির কাজ করো নাই, ওইগুলো কিন্তু করবা, ঠিক আছে? মনে রাখবে, এই যে আমি রেকর্ড রইলো যে আমি বললাম বাড়ির কাজ কি রয়েছে, এরপর এসে বলবা যে বাড়ির কাজ কি দিয়েছেন স্যার, আমাদের মনে নাই। হ্যাঁ।
বন্ধ করছি, ঠিক আছে না? দেখো এই যে এটা বাকি অংশ শুরু করো, এই অংশের বাকি শুরু করো, এটা তো সম্পূর্ণ কমপ্লিট করি নাই, পারবা না? ঠিক আছে, আচ্ছা এই অঙ্কগুলো করবা। তোমরা কি তোমরা যে এই অঙ্ক শুধু এখন না, শুধু সব সময় এইসব অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কথা কি বলছিস না? আর এগুলো কিন্তু তোমাদের বইয়ে নাই, বইয়ে নাই, তোমার বইয়ে খুঁজে তো লাভ নাই। এটা এগুলো আর কি তোমাদের বিভিন্ন সৃজনশীলে আছে, এখান থেকে আমাদের সংগ্রহ করা, আমাদের শিখে আছে। দুর্ভাগ্যগত কারণে তোমাদের এখন আমি শিক্ষা দিতে পারি না, কারণ অনেক ব্যস্ততার কারণে। খুব দ্রুত পেয়ে দেবা। দেখো আমরা কি যাব, এখান থেকে যাব, ক্লিয়ার?